থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে। এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়। ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট। বাসের যে ব্যবস্থা গণপরিবহনের, সেটাকে রেশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে, আমাদের মানসিক রোগেরও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। বদলে দাও বাংলাদেশ, বদলে দাও ঢাকায় 18। ঢাকা শহরের জন্য মনোরেল উপযুক্ত মেট্রো রেল নয়, ইশরাক সাহেব বক্তব্য দিয়েছে। এই বক্তব্যে আমি ঘোর বিরোধিতা করছি। এ কারণেই জনগণের সম্পত্তি দিয়ে আওয়ামী লীগ একটি রেল তৈরি করছে, সেখানে কমিশন বাণিজ্য করে জনগণ থেকে আউট হয়ে এখন কমিশন বাণিজ্য করেছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং সেই জায়গা থেকে এখন আবার বিএনপি একটা উত্থাপন করলেন মনোরেল দরকার। ভাই, এদেশে কোনো মনোরেল অ্যান্ড মেট্রো রেল অ্যান্ড উন্নয়নের অতটা দরকার নেই। এখন দরকার মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা। মানুষের যদি সুরক্ষা এবং নিরাপত্তা থাকে তাহলে সব কিছু সম্ভব। আগে ভাবতে হবে মানুষের নিরাপত্তা দরকার, আগে সুরক্ষা দরকার, দেন আপনি চিন্তা করেন মানুষের মেট্রো রেল বা মনোরেল। মেট্রো রেলের পরিবর্তে মনোরেল। আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা মেট্রো রেল করা হয়েছে, এটাকে আপনি উপযুক্ত মনে করছেন না। এখন আপনি এটাকে অবৈধ ঘোষণা করার মতো পথে হাঁটতেছেন। এটা কোনোভাবে কার্যত কোনো সঠিক নয়।